আমার বাড়ি পশ্চিম বাড়ি হিন্দুপাড়া আমরা যাই, হিন্দুপাড়া আগুন ধরছে, আমরা সবাই একযোগে দাবিয়ে পড়বো আগুন নিবানোর জন্যে। হিন্দুদের বাড়িঘর নদীর পাশে, নদীর এসে নদীর পানি এসে তাদের বাড়িঘর ভেঙে ফেলছে। আমরা সবাই যাব, আপন আপন অর্থ অনুযায়ী আমরা তাদের ঘর বাড়ি বেঁধে দেওয়ার চেষ্টা করব। কোন হিন্দু অসুস্থ হয়েছে, আমি তাকে দেখতে যাব। আমার রসুল অনেক ইহুদিদেরকে যখন যারা রোগাক্রান্ত হলো, আমার রসুল দেখতে গিয়েছিলেন, আমি তাদেরকে দেখতে যাব। অনেক মুসলমানের ঘরের দোকানে হিন্দু কর্মচারী নাই, অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নাই, অনেক ব্যবসায়ী হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই মিলে ব্যবসা করতেছে, এখানে তো অসুবিধা কিছু নাই। আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, অর্থাৎ অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। আমাদের দেশে হিন্দু আছে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, আপত্তি করার তো কিছু নেই। এরা আমাদের ধর্ম নিয়ে তো যুদ্ধ করতেছে না, আমাদেরকে তো আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবার অপচেষ্টা চালাচ্ছে না। অতএব এদের সাথে আমরা সদ্ব্যবহার করব, আমরাও তাদের সাথে কি করব? সদ্ব্যবহার করব। আল্লাহ ইমানদার মুসলমানের উপর স্থায়ীভাবে একটা নিষেধাজ্ঞা জারি করেছেন। হে মুমিন বান্দা, তোমরা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। আমার ভাষাটা বুঝতেছেন আপনারা? মনোযোগ আছে? আল্লাহ বলেন, হে মুমিন বান্দা, অন্য ধর্মের মানুষকে আল্লাহ বলছে না। হে মুমিন বান্দা, তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। আল্লাহ এবং রসুলের চেয়ে তোমরা অগ্রগামী হবা না, মানে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলো। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম। তোমার মাইকিবের কি ধরবা? তোরা এই মাইক চলো না, কি রোদ মাইকটা ভালো করে দাও, আওয়াজটা দোয়া করব। আর ব্যতিক্রম করলে বদদোয়া আসবে অন্তর থেকে। বলতে চাচ্ছিলাম, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ শুনেন এবং জানেন। আমরা কি বলছি না বলছি আল্লাহ শুনছেন, আমরা কি করছি না করছি আল্লাহ জানেন। আল্লাহর জ্ঞানের বাইরে কি কিছু আছে? অপর আয়াতে বলেন, আফালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না? ওরা যা গোপনে গোপনে করতেছে, যা প্রকাশ্যে করতেছে, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যা করতেছে, এগুলো যে আল্লাহ জানেন, এ কথা কি ওরা জানে না? আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম বসির, আল্লাহর নাম সামি। আমরা যাই করি, গোপনে ওপনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা যাই করি, সবগুলো আল্লাহ জানেন। কি বললাম বাবা? সবগুলো আল্লাহ জানেন। আপনারা আমাকে একটু হেল্প করবেন, আমার আগের সে বয়স এখন নাই। আপনি একটু হেল্প করলে আমার বলতে ভালো লাগবে, আপনাদের শুনতেও ভালো লাগবে। হে মুমিন বান্দা,
তোমরা আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না। তার মানে এটার হে মুমিন বান্দা, লা তুকাদ্দিমু আই লা তা'তাকিদু ওয়ালা তাকুলু ওয়ালা তা'মালু খিলাফাল কিতাবি ওয়াস সুন্নাহ। হে বিশ্বাসের দল, হে মুমিন বান্দা, তোমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখতে পারবে না। মুসলমানের আকীদা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আকীদা রাখা যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলা যাবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করা যাবে না। ঈমানদার মুসলমান আমরা যাই করব কোরআন সুন্নাহ ভিত্তিক করতে হবে। ঠিক কি না ভাইয়েরা আমার? একটু খুব মনোযোগ সহকারে শুনবেন। এখন আমরা এমন এক যুগে আসলাম, কোরআন সুন্নাতে কি আছে এইগুলো আমরা কয়জনে জানি বলেন? আরে পাবলিক না, অনেক বড় বড় আলেমরা পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে ফেলতেছে। আকীদা সম্পর্কে জানে না, আমল সম্পর্কে জানে না। তো যাই হোক, অল্প সময়ে আমি আপনাদেরকে কতটুকু বুঝাতে পারবো এটা আল্লাহ বেহতর জানেন। আমরা মুমিন, আমরা কে? আপনাদের কথা বলতে কি কষ্ট হয়? আমরা মুমিন। তো মুমিন তো সবাই দাবি করলাম। মুমিন হলে কি হয় জানেন? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান বিশ্বের মুমিন বান্দাদের জন্যে। আরে মুমিন হতে পারলে তো আমাদের বাজেটের মধ্যে ইজ্জত সম্মানই আছে। আরেকটা শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা চিন্তিত হবে না, তোমরা দুঃখিত হবে না, চিন্তিত হবে না, তোমরা সবার উপরে থাকবে। ওই নিয়ে ভুয়া স্কুটার ফুট করে যাবে এখন কি বেরিয়ে আর ফল কতক্ষণ ফল বসছে না সামনে। আয় এন একখান মেধাদি মিকে মানুষ, তোমার আর ক্লাসের উপযোগী মানুষ ন। বান্যার কাছে দৈন্য বেতনের ব্যক্তি হই। আমি ডাইরেক্ট কোরআনে পাকের আলোচনা করছি, ও হুইট করে লিখে দিয়েছি দেখি। তা আপনার প্রান্তে কেন নেই? আপনি কি কোরআন না দিতে বুঝবেন? এনে অতিন আওয়াজও নিবে দেরি। যারা মাহফিলে আয়োজন করেছেন এদের মাসব্যাপী কষ্ট, আমরা কি কষ্টের মূল্যায়ন করতেছি? বাদে আয় মেধাদি মিক্কা মানুষ আবার ইকে দুর্গতন মাইক্য ফেলা দিন। এগুলো কোরআন হাদিসের আলোচনা, প্রাণ ভরে শুনতে হবে। আল্লাহ সবাইকে এই প্রাণের কথাগুলো বুঝার তৌফিক দান করুক। আল্লাহ বলেন, তোমরা চিন্তিত হবে না, দুঃখিত হবে না। আমি আল্লাহ বলছি তোমরা সবার উপরে থাকবে। কি মানে? বিশ্বে তোমাদের নেতৃত্ব থাকবে। তবে একটি কন্ডিশন আছে, ইন কুনতুম মুমিনিন, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। এক আয়াতে বলছেন ইজ্জত সম্মান আল্লাহর জন্যে, আল্লাহর পরে ইজ্জত সম্মান রসুলের জন্যে, রসুলের পরে ইজ্জত সম্মান সারা বিশ্বের মুমিন বান্দাদের জন্যে।
অত আশা চাইব একটু সাইরে তো চারান কেউ সাইরে ইবো সাইরে কেউ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরমান ভয় চিনিলি না রে দুঃখ রইল বনেতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা কন্ডিশন একটা, ইজ্জত সম্মান পাওয়ার কন্ডিশন, নেতৃত্বের কন্ডিশন একটা। সত্যিই যদি তোমরা মোমেন হয়ে থাকো, আমার ভাইজান, গোটা পৃথিবীতে প্রায় 250 কোটির উপরে মুসলমান। কত? প্রায় 250 কোটির উপরে। কিন্তু প্রশ্ন হলো মুমিন কজন? একটা লজিক মনে রাখবেন, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন নয়। এখন আমার প্রশ্ন হলো 250 কোটির উপরে মুসলমান তো ঠিকই, কিন্তু মুমিন কজন? বলে হুজুর মুমিন কাকে বলে? আমি অল্প সময়ে কিছু কথা বলবো। আল্লাহর নবী বলেন, আমার কথা একটাও নেই, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আপনি আমি 1000 বার আপনি কলমা পড়লাম, হ্যাঁ কলমা তো পড়তে হবে, কিন্তু শুধু মুখে কলমা পড়লে আপনি কি মুমিন হয়ে যাবেন? আমার নবী কি বলেন? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনারা সবার সামনের দিকে আসেন, তোরা কেউ রইল আজিয়াই ওয়াজ করেন হাত দ্বারা সম্ভব হইতু। আচ্ছা যাই হোক, আমি ঘনমত হস্তবৃষ্টি করি ও তাই হুজুর আইন পর্যন্ত কিছু করতে আর নিছে, আর তোমার এখন আরো শুনতে নয়, তোরা বেয়া নাই শুধু ওই তাই হুজুর ওয়াজ শুনিবেন নাই। তো তারপরে দেখি, তবে যদি আপনারা অলস মন নিয়ে বসেন সবাই গুনাহগার হবেন। আমার নবী বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। আপনারা বুঝতেছেন? আমি আস্তে 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 বলবো। আরেকটা হাদিস পড়ুন, এনে খনিকে মাদ্রাসা দেখে না এড়ইল ঘর কালা ঠিকভাবে করলে বসুক দে তুই বল ঠিক করে বসু না। ও দুঃখ আছে বাদি আয় এখানে বাদি আলসি মিথ্যা মানুষ, আর হচ্ছে মিথ্যা মানুষ। আয় বোর সময় ক্লাস খিতে ফেলাই দেখে না এ সুবই না এরা দিন না মানে পড়ুন কালা। সবাই পড়তেছেন? এর মাথার টুপিও না দেন একটু দেখেন, ইয়েলে দেখি দূর শুধু কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা
ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিরক্ত হচ্ছেন? আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না। আমি নবীর হাদিস শোনাচ্ছি। উম্মত, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। বিরক্ত হবেন না। আমার রসুল যখন যেই মজলিসে এ হাদিসটা বর্ণনা করলেন, সেখানে ফারুক আজম ছিল। আমার নবী বলছেন যে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে তোমাদের যত আপনজন আছে, সবচেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হবে না। মুহাদ্দিসিন ইকরাম একটু ব্যাখ্যা করে দিলেন, পূর্ণ মুমিন হবে না। এটা শুধু আমাদেরকে বাঁচানোর জন্য ব্যাখ্যাটা করলেন। ওই মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। ফারুক আজম বলে দিলেন, ইল্লা নাফসি, নবী গো, আমি আমার জান ছাড়া, আমি আমার প্রাণ ছাড়া, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছেন, আমি উমর সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। কিন্তু প্রাণ ছাড়া, কিন্তু প্রাণ ছাড়া আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ওই যে প্রাণ ছাড়া বলছে দে, তো ফারুক আজম প্রাণ ছাড়া এই কথাটা কেন বললেন জানেন? আচ্ছা তোমারা একটু তো কিছু আছে, আপনারা কষ্ট করে আমার দিকে তাকান। আমি বলতে চেয়েছিলাম প্রাণ ছাড়া এই কথাটা কেন বললেন? 91 তুফানের কথা মনে আছে? ওই মুরব্বীরা বলতে পারবে, তোমরা ছেলেরা প্রত্যেকে বলবে। 15 ফুট 20 ফুট জলোচ্ছ্বাস, বঙ্গোপসাগরের পানি পাহাড়ের মতো এসে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেল। যারা সামুদ্রিক এলাকার মানুষ, যেমন আমার এনাম, মৌলানা এনামুল হক এনাম, এদের বাড়ি তো আনোয়ারা গইরে, হ্যাঁ, ওখানে দুলিবালি ছাড়া আর কিছুই ছিল না। এই জলোচ্ছ্বাসে অনেক বড় বিপদের সময় বাবা, এই বিপদের সময় পানি যখন বেশে নিয়ে যাচ্ছে, বাবা ছেলেকে বুকে নিল, ছেলে বাবাকে বুকে নিল, স্বামী স্ত্রীকে নিল, স্ত্রী স্বামীকে নিল, সাঁতার কাটতেছে। আমিও বাঁচবো, আমার ছেলেকে বাঁচাবো, আমি বাঁচবো, আমার বাবাকে বাঁচাবো। এই মুসিবতের সময় মানুষ সাঁতার কাটতেছিল পানির মধ্যে। সাঁতার কাটতে কাটতে দেখা গেল আমি তো আর বাঁচতেছি না, আমি কোনো কুল কিনারা দেখতেছি না, এখন তো আমি আর বাঁচতেছি না,
আমি আর কতক্ষণ বাবাকে বুকে নিয়ে সাঁতার কাটবো? এখন তো আমার জানের প্রশ্ন, আমি বাঁচতেছি না, আমি আমার বাবাকে কোথায় রাখবো? বাবা বলে আমি আমার ছেলেকে আর কোথায় রাখি? স্বামী বলবে আমি স্ত্রীকে কোথায় রাখি? স্ত্রী বলবে আমি স্বামীকে কতক্ষণ রাখবো? তখন মানুষ নিজের জানের প্রশ্নে যত বড় আপনজন হোক একে অপরকে ফেলে দে। এই জন্য ফারুক আজম বলছেন যে নবীকে আমি আমার জান ছাড়া, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র সবচেয়ে আমি আপনাকে ভালোবাসি। আমার নয় বলেন ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। আমার ভাইয়েরা, ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আমার জানের চেয়েও আপনি নবী কি বেশি ভালোবাসি। আমার নয় বলেন ওমর এখন তুমি মুমিনে কামেল, এখন তুমি পূর্ণ মুমিন। ও আমার ভাইরা, এই মশলাটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা নিজের জানের প্রশ্নে ছেলে বাবাকে ফেলে দিতে পারবে, বাবা ছেলেকে ফেলে দিতে পারবে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারবে, কিন্তু কোন ভালোবাসার নাম ঈমান? নিজের জানের প্রশ্নে এক সেকেন্ডের জন্য আমরা আমার নবীকে ফেলতে পারবো না। মদিনা আমারি জান, মদিনা মদিনাতে, মদিনা আমারি জান, মদিনা আমারি প্রাণ, মদিনাতে আছে আমার। মদিনায় যিনি আছেন উনি আমার জান না, উনি আমার জানের জান, উনি আমার প্রাণের প্রাণ। বড়টানের মানুষ অনেক পাস করেছে, বড়টানে কসম করে বলুন, এই যে কোরআন হাদিস দিয়ে যে ব্যাখ্যা আমি দিলাম, আমরা জানের চেয়েও আমার নবীকে ভালোবাসি এমন মুমিন কয়জন? মুহাব্বতি কা দাওয়া আসাহি করনা। আরে বাবা, ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা কঠিন। নবীর এই প্রেমিক কোথায়? মুসলমান তো 250 কোটির উপরে মুসলমান, কিন্তু কোরআন হাদিস মোতাবেক আমরা মুমিন কয়জন আছি বাবা? আর মুমিন যদি থাকে আমাদের এই অবস্থা কেন বলেন তো? আমাদের গোটা দেশটা সুদে দখল করে ফেলছে। সবাই বলছে ঠিক ঠিক, সবাই তো চিৎকার করে বললেন। জীবনে কোনোদিন সুদের বিরুদ্ধে কথা বলছেন? এই দেশটা সুদে কিভাবে দখল করলো? সুদ কি ভালো জিনিস? আমার নবী বলে, আরে ডাইরেক্ট আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। বান্দা, ব্যবসা হালাল, সুদ হারাম। সুদ কি আমরা হারাম করেছি না আল্লাহ হারাম করেছেন? ব্যবসা হালাল, সুদ হারাম। আমার দেন নবী বলেন, লিররিবা সাবিঈনা হুবা। উম্মত, সুদের 70টি গুনাহ। ইয়া আল্লাহ, সুদের গুনাহ 70টি। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। উম্মত, সুদের 70টি গুনাহ। এই সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ কত বড় জানো? নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ।
হ্যাঁ, আমার দয়াল নবী কি বলছেন? আমরা কোথায়? সুদের 70টি গুনার মধ্যে একেবারে নরমাল গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। কিন্তু এই যুগের মানুষ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা কত বড় গুনাহ, এই যুগের ছেলেরা এই মসলাটা অপরাধটা কমেই বুঝবে। কেন? ফেসবুকের মধ্যে ইহুদি নাসরারা নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করতেছে, এই চিত্রগুলো যে দেশের মানুষেরা দেখতেছে, এই ছেলে মাকে বিবাহ করা কত বড় গুনাহ, এই অপরাধটা সে কোত্থেকে বুঝবে? এখন ওয়াজ করা বড় মুশকিল। আপনি ফেসবুকে দেখলে, ইউটিউব দেখলে আপনি সমস্ত চিত্র দেখবেন। নিজের মা নিজের ছেলেকে নিয়ে জানা ব্যবসার মধ্যে লিপ্ত। তো নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা কত বড় অপরাধ, এই মসলাটা বর্তমান যুগের মানুষ কিভাবে বুঝবে? আমরা সবচেয়ে বড় বিপদের মধ্যে আছি বাবু। সবাই সতর্ক। আমার নবী বলেন, সুদের 70টি গুনার মধ্যে একেবারে ছোট গুনাহ নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুনাহ। আমার নবী বলেন, মুসলিম যারা হাদিস, যারা সুদ দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদ নেয় তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের কাগজ লেখে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা সুদের সাক্ষী দেয় তাদের উপর আল্লাহর অভিশাপ। লাস্ট কথা হলো, প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী 10ম হিজরিতে আরাফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? আমার নবীর দাদি বলছিলেন, ইন্না রিবাল জাহিলিয়া তাহাতা কদামাইয়া মওদু উম্মত। জাহালতের যুগের যত প্রকারের সুদ প্রথা, সমস্ত সুদ প্রথা আমি নবী পায়ের নিচে দফন করে দিলাম। আমি রসুল সুদ সিস্টেম, আইয়ামে জাহেলিয়াতের সৃষ্ট যত প্রকারের সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমস্ত সিস্টেম আমি নবী পায়ের নিচে দফন করে দিলাম। আমার নবী এসে দেখলেন যে গোটা পৃথিবী শোষিত সমাজ। সুদ মানে বুঝেন? আমাদের চট্টগ্রামের ভাষায় বলে ফইর মারি। মানুষ কিনলেছে হলো কবেন সিডেঙ্গে ভাষা জানোস তোরা? ফইর মারি বাইর হারি লন কি বাইনি? যার কাছে নাই তার থেকে নাও, যার কাছে আছে তাকে দাও। এর চেয়ে মানবতা বিরোধী কাজ পৃথিবীর জমিনে আর কি হতে পারে? আমার আল্লাহ এই দেশের মানুষের দরিদ্র মানুষের দরিদ্রতা দূরীভূত করার জন্যে আমার আল্লাহ বড় বড় পয়সাওয়ালা পুঁজিপতির উপর যাকাত খরচ করে দিয়েছেন। আমার রাসূল কি সুন্দর একটা সমাজ ব্যবস্থা দিয়েছেন, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আপনার কি কথা বুঝতেছেন? তোরা তো এখন আত্মায় দিও, যাকাত ভিত্তিক, একবার আমার দিকে, যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, এটা দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুল। আর আমাদের ছেলেরা, এখন তো রাজনীতির মাঠ গরম, অনেক গরম রাজনীতির মাঠ। আমাদের এই ছেলেরা, মুসলমানের ছেলেরা নবীর কলমা ভরে ভরে রাজনীতির নাম দিয়ে ইহুদি নাসারাকে খুশি করার জন্যে এদেরকে সমর্থন করে সিস্টেম আমার আল্লাহ রসুল দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত সমাজ ব্যবস্থা। আর আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত সমাজ ব্যবস্থা। কি মানে? ডাইরেক্ট আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ আল্লাহ রসুল দিয়েছেন যাকাত ভিত্তিক সুদ মুক্ত,
আমরা বানিয়েছি সুদ ভিত্তিক যাকাত মুক্ত। বলে হুজুর এটা কিভাবে? আমি একেবারে সহজ ভাষায় উত্তর দেব। এই দেশের মধ্যে যদি কোনো মানুষ ব্যাংকের সুদ না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কিন্তু পুলিশ আসবে। ব্যাংকের সুদ না দিলে, ব্যাংকের কিস্তির টাকা না দিলে তাকে ধরে নেওয়ার জন্য কে আসবে? পুলিশ আসবে। কিন্তু কেউ যদি আজীবন মালের যাকাত না দেয়, তাকে ধরে নেওয়ার জন্য কোনো পুলিশ আসবে? কি বুঝলেন? এই দেশের সুদের গুরুত্ব, যাকাতের গুরুত্ব নেই, এমনকি নামাজের গুরুত্ব নেই। অথচ নামাজ ফরজ। নামাজ কি? নামাজের গুরুত্ব কতটুকু? যেহেতু আমরা মুসলমান, শতকরা 90% মুসলমান, এই দেশে কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আছে? ইসলামী হুকুমত আছে? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা না থাকার কারণে একজন যুবক যুবতী ওয়াক্ত চলে যাওয়ার পরেও এক ওয়াক্ত ফরজ নামাজ যদি আদায় না করে, ইমাম আজম আবু হানিফার ফতোয়া হলো সাথে সাথে তাকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ ওয়াক্ত চলে যাওয়ার পরেও সে যদি ফরজ নামাজ না পড়ে, ইমাম আজমের আবু হানিফার ফতোয়া সাথে সাথে তাকে অ্যারেস্ট করে কোথায় দিতে হবে? জেলখানায় দিতে হবে। এখন এক ওয়াক্ত তো না, গোটা জীবন নামাজ না পড়লেও তাকে ধরে জেলখানা দেওয়ার কোন প্রশাসনিক ব্যবস্থা আছে? তোরা কার মুগলের সাথে নেই করো, কতক্ষণ এলো এক ঠাঁসার তৈরি মারি যায়। আজকে নামাজের কোনো গুরুত্ব নাই। কি সুন্দর সুন্দর মসজিদ! হ্যাঁ, আপনি ফজরের জামাতে যান না, কয়জন নামাজে কয়জন? এত বড় নিমক হারাম মুসলমান আমরা। আমার দয়াল নবীর উসিলায় এই মসজিদগুলো পেয়েছি, এই নামাজগুলো আমরা পেয়েছি। আল্লাহ ডাইরেক্ট বলছেন, এই তোমরা টাকা নেই, পয়সা নেই, রোগে আক্রান্ত, হ্যাঁ, আল্লাহ বলে ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোমরা সবর করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। এখন দেখা যায় মসজিদে মুসল্লিও নেই। এই ফাইন কিলা চুদারে ফাইন তোরা করে কিলা নিতে বাবা তো আয় কাইচালোর ভুয়া ভিত্তি দিয়ে মারেন ছিলেন না তোরা। মত কষ্ট হন না আপনাদের? এখন বড় বড় ইসলামী দল, বাংলাদেশের মাঠ গরম, বড় বড় ইসলামী দলের নেতা একবারে গলা ফাটিয়ে বলছে, যদি আমরা ক্ষমতায় আসি, আমরা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না। সবাই বলে অনেক ভালো। কই, এত বড় রাজনৈতিক দল, আপনি তো বলতে পারলেন না আমরা যদি ক্ষমতায় আসি আমরা চিরদিনের জন্য সুদ বন্ধ করে দেব? এই কথা বলার মানুষ দেখেন আমাদের দেশে নাই। সুবিধাবাদী বুঝেন? হ্যাঁ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কই এত বড় বড় ইসলামী দল ইসলামকে ব্যবহার করছেন, কই এ পর্যন্ত কারো মুখ দিয়ে তো ব্যবহার হলো না, কারো মুখ দিয়ে উচ্চারিত হলো না। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বর্তমান যে ব্রিটিশ আইনে বিচার হচ্ছে, আমরা ব্রিটিশ আইন বন্ধ করব, কোরআন সুন্নাহর আইন আমরা চালু করব। কই এসব কথা বলার লোক তো নাই। আমরা আল্লাহ জানে আমাদের কি অবস্থা হয়। কোন সাহস আল্লাহর কানুনের বিরুদ্ধে যাচ্ছেন, আল্লাহর কানুনের বিরুদ্ধে জিনিসটা আপনারা সমর্থন করছেন? কোন সাহস? এত তাড়াতাড়ি বুঝে গেলেন আল্লাহর একটা কানুনকে অমান্য করার কারণে আল্লাহ কোন নবীর উম্মতদেরকে বানর বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ হাতি বানিয়ে দিয়েছিল, কোন নবীর উম্মতদেরকে আল্লাহ ডাইরেক্ট গোটা গ্রাম আসমান উঠায় এমন মারা মারছে, গ্রামের কোন নাম নিশানা পর্যন্ত ছিল না। আমাদের সাহসটা কেমন?
ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কি বিরক্ত হচ্ছেন? আমরা আমার নবী দুধ পান করলেন, আমার নবী কিন্তু শরাবের পেয়ালার দিকে আমার নবীর নবুয়তের হাত যায় নাই। অবরুতেনবাসী, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা নবীর কলমা পড়েছি, আমরা নবীর অনুসরণার্থে আমরা দুধ খেতে পারবো। গরুর দুধ, ছাগলের দুধ, হালাল দুধ আমরা খেতে পারবো। মাদক কিন্তু শরাব, মদ, জুয়া এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। আচ্ছা বলেন, মদ পান করলে আমার রাসূল খুশি হবে? আল্লাহ খুশি হবে? মদ পান করলে আল্লাহ খুশি হবে? আল্লাহ রসুল খুশি হবে? তাহলে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়, কোনো মুসলমান সেই কাজ করতে পারবে না। আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি। এই যে ঐশী নামক একটা মেয়ে, কি নাম? এই মরা ধরা ফাহুদুন এরা কি দেখছি উদ্ধার করছে। ঐশী নামক একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে। এই মেয়েটা মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম এই মেয়েটা মাদক সেবন করে। আপনি ইউটিউব খুললে দেখবেন যে আজকে অনেক মেয়েরা পুরুষের মতো শার্ট প্যান্ট পরে পরে একেবারে সিগারেট টানতেছে। এমন বেহায়া, এমন নির্লজ্জ, বলার ভাষা আমার নাই। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনি যে কাজ করছেন, আচ্ছা আপনি দুনিয়ায় কদিন বাঁচবেন? এটা আনোয়ারা না, এটা কর্ণফুলী হয়ে গেল। ফটিয়া তো আপনাদের পাশে, এটা এক সময় কি ছিল? ফটিয়ার অংশ ছিল, এখন আপনারা কর্ণফুলী হলেন। এই ফটিয়ার সাবেক মেয়র জাতীয় পার্টি করত মাস্টার শামসুল হক। উনি আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল, যেহেতু আমি আদালত মসজিদে জুমা পড়াতাম। এই সুবাদ ওখানে আসতো, আমার পিছনে নামাজ পড়তো, আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। সে যখন মারা গেল, তার ছেলে মাকে বলছে, মা আমার বাবার নমিনি আমাকে দাও, আমাকে করে দাও। বলে না, তোমাকে কিভাবে করব? সে তো নেশা করে। একবার দুইবার তিনবার বলার পরেও যখন মান দিচ্ছে না, এই জালেম ছেলে কোমর থেকে পিস্তল বের করে মায়ের মাথায় গুলি করে মেরে ফেলছে। প্রাণপ্রিয় দেশবাসী, একটু চিন্তা করেন, এই দেশটা কোথায় যাচ্ছে? এই তোদের দেশের পরিবেশ কোথায় চলে যাচ্ছে আমাকে বলেন। আমি কথা বললে আপনারা রাগ করবেন। আমাদের দেশে মগরিবের পরে বড় বড় পয়সাওয়ালা যারা ফ্রাডু ফাজারুগার, যাদের সবাই না, অধিকাংশ পয়সাওয়ালা মানুষ নিজের সুন্দরী ওয়াইফকে গাড়িতে করে ফাইজারত করে কোথায় যাচ্ছে জানেন? ওই যে নাইট ক্লাবে। কোথায়? নাইট ক্লাব চিনেন? নাইট ক্লাবে। বলে হুজুর আপনি কিভাবে জানেন? তাহলে আপনিও গিয়েছেন। আমি না, আমার 14 গোষ্ঠীও নাইট ক্লাবের পাশেও যায় নাই। তা আমি জানি কিভাবে? আমি একটা বই পড়ছিলাম, চট্টগ্রাম থেকে ট্রেনে করে কি সিলেট কি ঢাকা যাচ্ছিলাম। তো ট্রেনের মধ্যে অনেক ভাইয়েরা বই বিক্রি করে। তো একজন চিল্লাচিল্লি করতেছে, বাঁধনের বিচার চাই, বাঁধনের বিচার চাই। তা আমি তো ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস বই পড়াও। এবার এদিকে আসেন তো, কি বাঁধনের বিচার চাই? এ বই বলতে একটা বই হুজুর দাম কত? বলে 25 টাকা। এই 25 টাকা দিয়ে বইটা নিলাম। ঢাকা কিংবা সিলেট যেতে যেতে ওই ট্রেনের মধ্যে বইটা পড়লাম। এই বইটা লেখছে জাইনাল হাজারি, ফেনীর জাইনাল হাজারি এই বইটা লেখছে। কিন্তু এই বইটা যদি না লেখতো,
এই দেশের নাইট ক্লাবে কি হয়, এই দেশের মাতৃসদনে কি হয়, এই তথ্যগুলো কিন্তু আমরা পেতাম না। সে সাহস করে এই বইটা লিখছে। সেই বই পড়ে দেখলাম যে এই দেশের বড় বড় পয়সাওয়ালা মাগরিবের পরে নিজের ওয়াইফকে সঙ্গে নিয়ে লাখ লাখ টাকার বান্ডিল নিয়ে চলে যাচ্ছে কোথায়, নাইট ক্লাবে। ওখানে জুয়ার আসর হচ্ছে, লক্ষ লক্ষ টাকার বান্ডিল। কেসেনু বুঝেন, কেসেনু। এই দেশটা তো জাহান্নাম তো আমরা বানিয়ে ফেলছি। এই দেশের মধ্যে এতগুলো যদি অপরাধ হয়, আমরা কি আল্লাহর রহমতের আশা করতে পারবো? আমি দুঃখ করে কথাগুলো বলছি। এই দেশে কিভাবে জেনাবে বিচার হচ্ছে, এই জানেন হাজারি বইয়ের মধ্যে তুলে ধরছে। আমি বলতে আমার লজ্জা হচ্ছে, কিন্তু মা বোন তো আমারও আছে, মেয়ে তো আমারও আছে, বলতে আমার খুবই লজ্জা হচ্ছে। যা থেকে বাঁচানোর জন্য আমাকে বলতে হচ্ছে। সেই বলে যে মাগরিবের পরে সন্ধ্যাবেলায় বড় বড় পয়সাওয়ালা নিজের ওয়াইফকে নিয়ে নাইট ক্লাবে চলে যায়। ওখানে নাচ গান হয়, নাচ গানের তালে তালে নাচতে নাচতে কার ওয়াইফ কার সঙ্গে চলে গেল তালাশ করে পায় না, সকালবেলা তালাশ করে পায়। এবার বলেন এই দেশের মধ্যে কত বড় বড় অপরাধ হচ্ছে। আর জুয়ার আসর, আল্লাহ যে জুয়াকে হারাম বলছেন, কথা বলছেন, লক্ষ লক্ষ টাকার বান্ডিল মারা হচ্ছে জুয়া খেলার। আর বর্তমান ইয়ং যুবক যুবতী, যারা ইয়ং যুবতী মোবাইলে মোবাইলে জুয়া খেলতেছে। কথা বলছেন এখানে আপনারা, মোবাইলে মোবাইলে কি খেলতেছে? আজকের মাহফিল থেকে আমি আল্লাহর ওয়াজ থেকে বলছি, নিজে বাঁচো, জাতিকে বাঁচো। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ ও খড়া বাজ্যে পর্যব। অনেক দেরি হয়ে গেছে। আমি তো আসলে এতক্ষণ থাকার কথা ছিল না। আর তোমার আর যে আজ কষ্ট দিও, এই পরিবেশে ওয়াজ করা যায় না বাবু। এগুলো নবীর প্রেমিকদের কাজ। এখন তো নবীর প্রেমিক নাই, আমরা হলাম দুনিয়ার প্রেমিক, জায়গার প্রেমিক, জমিনের প্রেমিক, বউয়ের প্রেমিক। নবীর প্রেমিক কয়জন আছি বাবা? তারপরে দোয়া করে যাব, দুনিয়ার মায়া ত্যাগ করো, নবীর মায়া মুখে ধারণ করো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানি ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আর কৌসরের পানি দিবেন শাহে মদিনা, কৌসরের মালিক যিনি তাহা কি জানো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আল্লাহ সবাইকে তৌফিক দান করো। আমরা দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। প্রাণ পিছনে বাইরা, দুনিয়াকে আপনি আমি যতই ভালোবাসি, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, আপনি দুনকে দোন সম্পদের মালিক, কিন্তু মনে রাখবেন যেদিন আমার হায়াতের বাদের শেষ হবে, আমাকে চলে যেতে হবে কোথায়? কোথায়? এবার বলুন আপনার সম্পদ কোথায়? আপনার জায়গার পাহাড় কোথায়? আপনার সম্পদের পাহাড় কোথায়? এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও খাস, করিয়া ভাবিও না। আমি আপনাদেরকে আমার দয়াল নবীর আদর্শে, আমরা নবীর আদর্শের বাইরে
একটা কদম দিতে পারবো না। আমরা মাদক সেবন করতে পারবো? দেখেন, আমি একবার ফটিয়া থেকে মাহফিল করে আমি আমার অক্সিজেনের বাসায় যাচ্ছিলাম। কেরবা তোমার কথা একটু কি সহজে? না না না, এগুলো আমাদের এখানে, এগুলো আমাদের ওয়াজের পরিবেশ না। আর এটার এখন আরো আছে আনতেও নই। তার মাথারা গজরলি সোরা, তার দাঁত গল্লায় তিতে ওষুধ খাবাইতে, ইয়াই তোমার তিতে ওষুধ খাবানোর দৈত্য গিয়ে দেয়। তোমার এখন আর ওয়াজ শুনতে নই। এখন কি মানুষ ওয়াজ বুঝে না ওয়াজ শুনে? আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল হর মান ভয়ে চিনিলি রে দুঃখ রইল মনেতে। আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়িনা আমার প্রায়, আপনারা তো ডেলি জানেন যে আমার 3টা প্রোগ্রাম থাকতো। আমি প্রোগ্রাম করে ওই অক্সিজেন যেখান থেকে আমার বাসার দিকে রোজ যাবে লোহার একটা ব্রিজ ছিল, তখন ওইখানে রাতের ফোনে 3টা, তখন দেখলাম 2জন ছেলে অক্সিজেনের এদিক থেকে হেঁটে হেঁটে আসতেছে। গায়ে কোনো পাঞ্জাবিও নাই, শার্টও নাই, গেঞ্জিও নেই, একটা ফরনে ফ্যান আছে তাও সিরা, জুতোও নেই। এই ছেলে দুটার বয়স বেশির মধ্যে 7 বছর বা 8 বছর, এর চেয়ে বেশি না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই বয়সের ছেলেরা কোত্থেকে আসতেছে। তা আমার ড্রাইভার ছিল একটা রাশেদ, তাও বাড়ি পটিয়া। আমি এই ব্রেক করতো, সে ব্রেক করলো, আমি আয়না নামিয়ে ডাক দিলাম, এ ছেলে এদিকে আসো। এই ছেলে এদিকে আসো বলতে ছেলে দুটো আমাকে তো চিনে, তো ওরা দৌড় দিল। তো দৌড় দিতে আমাদের সিটিং বাসায় বলতে যোগ্য হতে হুজুর আয়না খাই, এটা খাইয়ে দেন। আমি খাই নাই, এ কে আছে আমার বুঝতে তো আর বাকি নাই। এ দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্যে এই গরিব গরিব ফ্যামিলির ছেলেদেরকে অবশ শিশু কোথায় নিয়ে একবার যদি আবার ট্যাবলেট খাবিয়ে দেয়, সে যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, একটা ট্যাবলেটের দাম কত? 150-200 টাকা। সেই কোথায় পাবে? শেষ পর্যন্ত নিশের জ্বালা সহ্য করতে না পেরে বাবার টাকা চুরি করবে, মায়ের টাকা চুরি করবে, মানুষের মোবাইল চুরি করবে। এক সময় দেখবেন যে কয়েকজন বন্ধু মিলে নিশের জ্বালা সহ্য করতে না পেরে এলাকার কোন একজন পয়সাওয়ালার ছেলেকে অপহরণ করে দূরে নিয়ে মুক্তিপণ দাবি করবে। এইভাবে যদি চলতে থাকে গোটা দেশ তো জাহান্নামে হয়ে যাবে। ঠিক না ভাই? না, নিজে বাঁচুন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচান। তান্তি ভাইরা, আমি যদি নিজের ছেলেকে না বাঁচাই, আমাদের ছেলেরা যদি নেককার না হয়, আগামীতে আমার নবীর ইসলামের বাগানটা কে পাহারা দেবে? বাবা, আমার নবীর বাগানটা কে পাহারা দেবে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কি আমার নবীর বাগান পাহারা দেবে? বড় নাজুক পরিস্থিতি। আল্লাহ, আমরা এমন এক সময় আসলাম, আজকে মুসলমানের ছেলে কোথায় কোথায় যাচ্ছে। আরে পাবলিক না, অনেক বড় বড় হুজুর হিন্দুদের পূজা মণ্ডপে যাচ্ছে। কথা বলছেন এখানে কোথায়? এখন আপনারা যদি আলেম হয়ে, আপনি আলেম হন আর না হন, পাবলিক যদি বুঝতে আপনি বড় বড় আলেম, আপনি যে পূজা মণ্ডপে গেলেন, আপনি তো জাতিকে পূজার দিকে দাবিত করলেন।
কোন দিকে ধাবিত করলেন? যুবদার দিকে। একজন বলতেছে হুজুর, বলে আমি তো ধর্মীয় উপদেষ্টা, আমি শুধু মুসলমানের উপদেষ্টা না, আমি হিন্দু ধর্মের উপদেষ্টা, বৌদ্ধ ধর্মের উপদেষ্টা। উনি নিজেই বলতেছে। তা আমার প্রশ্ন হলো, আপনি মুসলমানের না শুধু হিন্দু ধর্মের উপদেষ্টা, তো আপনি যখন হিন্দু ধর্মের উপদেষ্টা, আপনি পূজা মণ্ডপে গিয়ে এদেরকে কি উপদেশ দিলেন? আপনি পূজা মণ্ডপে গিয়ে এদেরকে কি উপদেশ দিলেন? আপনারা পূজা ভালো করে করেন, এটাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরা শিরক গুনাহ করে যে অপরাধী, আপনি একে অপরাধী। আপনি জাতিকে ধ্বংস করে দিচ্ছেন। হিন্দু পাড়ায় আমরাও যাই। আমার বাড়ির পশ্চিম বাড়ি হিন্দু পাড়া আমরা যাই। হিন্দু পাড়ায় আগুন ধরছে, আমরা সবাই একযোগে দাবিয়ে পড়বো আগুন নিবানোর জন্য। হিন্দুদের বাড়িঘর নদীর পাশে নদীর এসে নদীর পানি এসে তাদের বাড়িঘর ভেঙে ফেলছে। আমরা সবাই যাব, আপন আপন অর্থ অনুযায়ী আমরা তাদের ঘর বাড়ি বেঁধে দেওয়ার চেষ্টা করব। কোন হিন্দু অসুস্থ হয়েছে, আমি তাকে দেখতে যাব। আমার রসুল অনেক ইহুদিদেরকে যখন যারা রোগাক্রান্ত হলো, আমার রসুল দেখতে গিয়েছিলেন, আমি তাদেরকে দেখতে যাব। অনেক মুসলমানের ঘরের দোকানে হিন্দু কর্মচারী নাই, অনেক হিন্দুর দোকানে মুসলমান কর্মচারী নাই, অনেক ব্যবসায়ী হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই মিলে ব্যবসা করতেছে। এখানে তো অসুবিধা কিছু নাই। আল্লাহ বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম, অর্থাৎ অন্য ধর্মের মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না, তোমাদেরকে তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ্ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন না। আমাদের দেশে হিন্দু আছে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, জুম্মা থাকবে, চাকমা থাকবে, আপত্তি করার তো কিছু নেই। এরা আমাদের ধর্ম নিয়ে তো যুদ্ধ করতেছে না, আমাদেরকে তো আমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবার অপচেষ্টা চালাচ্ছে না। অতএব এদের সাথে আমরা সদ্ব্যবহার করব, আমরাও তাদের সাথে কি করব? সদ্ব্যবহার করব। তাই বলে যে আপনি, আচ্ছা ধরে নেন একজন হিন্দু মন্ত্রী হয়েছে, এ ধরনের হয় কি হয় না? ধরে নেন একজন হিন্দু ধর্মমন্ত্রী হয়েছে। হিন্দু যদি ধর্মমন্ত্রী হয়, সেও বলবে আমি প্রত্যেক ধর্মের মন্ত্রী। এরা আমাদের মুসলমান পাড়ায় আসবে কখন? ঈদ উল ফিতরের দিন। ঈদ উল ফিতর যেখানে সেমাই টামাই খাওয়ানো হয়, মানুষের বেনামাতি দেখুন। ঈদ উল ফিতরের দিন যেদিন মুসলমান ঘরে কি খাওয়ানো হয়? সেমাই, বিভিন্ন ধরনের সেমাই। হ্যাঁ, ওই ঈদের মধ্যে ওরা আসবে। কিন্তু কোন হিন্দু মন্ত্রী যদি মন্ত্রী হয়, সে জীবন গেলেও মুসলমানের আর একটা ঈদ আছে, ঈদ উল আজহা, কোরবানির ঈদ। এই কোরবানির ঈদের দিন এদের জীবন গেলেও এরা কোনোদিন মুসলমান ঘরে আসবে না। কেন আসবে না? যে এদের মতে গরু জবাই করা মহাপাপ। এদের মতে আর কি, এদের মতে গরু জবাই করা। আমি চ্যালেঞ্জ করলাম, হিন্দুদের কোনো কিতাবের মধ্যে, কোনো বইয়ের মধ্যে গরু জবাই করা অবৈধ কেউ দেখাতে পারবে না, কেউ দেখাতে পারবে না। কিন্তু এরপরেও এদের মধ্যে গরু জবাই করা কি মহাপাপ। এই জন্য এরা কোনোদিন জীবনেও আমার বাড়িতে, আপনার বাড়িতে আসবে না, এদের ঈদ উল আজহার দিন আসবে না। কিন্তু ভাইজান, এটা তো তাদের ধর্ম, তাদের মতে মহাপাপ। কিন্তু আমাদের ধর্ম মতে মূর্তি পূজা তো শিরিক। কথা বলছেন না কেন আপনারা? আমাদের ধর্ম মতে মূর্তি পূজা কি? তো তুমি এখানে কেন গেলে বলেন? আপনি জাতিকে ধ্বংস করে দিচ্ছেন, আপনি ইসলামের অবমাননা করলেন। আর ওখানে কোথায় লেখা আছে যে ধর্ম উপদেষ্টা হলে বা ধর্মমন্ত্রী হলে
হিন্দুদের পূজায় যেতে হবে, এটা বাংলাদেশের কোথায় লেখা আছে আমাকে বলতে পারবেন? আপনি নিজে এগুলো কি করছেন? জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন বলেন তো? আমরা কখন হিন্দু ঘরায় যাব, কখন বুদ্ধ ঘরায় যাব? ইসলাম তো স্পষ্ট। আপনারা মনে কষ্ট নিয়েছেন, আমি দেখতে পাচ্ছি, আজকে দুঃখ লাগতেছে। এগুলো দোয়া করবো আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, এই কথাগুলো বুঝার আল্লাহ তৌফিক দান করুন। তারি সাউজন্য মাইয়ুবা আয়া বাদে একদম মেজাজিমিকে মানুষ নেই। সলাতুনিয়া মাশাআল্লাহ, সে আমাদের সাংগঠনিক সচিব। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমরা ঐক্যবদ্ধ, ঠিক রে ভাইরা আমার? আপনারা খুশি না বেজার? অনেকদিন সুন্নিদেরকে মানুষ অবমূল্যায়ন করেছে। রাজনৈতিক দল যারা আছে না, এরা সুন্নিদেরকে পাত্তা দেয় নাই। দোয়া করবেন, আগামী আমরা ঐক্যবদ্ধ। আগামী শনিবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের অভিষেক হবে, ঢাকা অভিষেক হবে। এই অভিষেকের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচি দেব, বাংলার মানুষকে দেখাই দেব এই বাংলাদেশ সুন্নিদের বাংলাদেশ, এই বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ, এটা বাতিলের বাংলাদেশ নয়। আমার আল্লাহু আকবার। এই জন্যে আমার ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তাকে তো আল্লাহর রহমতে সবাই ভালোবাসে। আমরা চাচ্ছি তার এই ভালোবাসাটা সুন্নিয়তের কাজে আমরা যেন কাজে লাগাতে পারি। এই জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সাংগঠনিক সচিব। এবার দেখাই দেওয়া হবে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, গোটা বাংলায় দেখবেন সুন্নি জামাতের সংগঠন এমন মজবুত হবে, এই সুন্নিদেরকে যারা অবহেলা করেছে ওরা আগামীতে আফসোস করবে, কেন সুন্নিদেরকে আমরা অবহেলা করলাম। ঠিক না ভাইরা আমার? ইনশাআল্লাহ দেখবেন, আপনারা দেখতে পাবেন। আমার বয়স এখন বেশি, আপ্রাণ চেষ্টা করেছি, অনেক চেষ্টা করে যাচ্ছি এই সুন্নিয়তকে ঐক্য করার জন্যে, সংকীর্ণতা পরিহার করে বৃহৎ স্বার্থে ইসলামের সাথে সুন্নিয়তের সাথে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন এক প্ল্যাটফর্মে আছি। আপনারা সবাই খুশি আছেন তো? আগামীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে, ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, আপনারা যেতে রাজি আছেন তো? আপনারা সবাই এ দেশের যারা রাজনীতিবিদ, বিভিন্ন দলের মানুষ সুন্নিদেরকে অবহেলা করেছেন, আগামীতে আপনাদেরকে আফসোস করতে হবে, কেন আমরা সুন্নি জামাতকে অবহেলা করলাম। আফসোস করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রমাণ করব আগামীতে আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক দল, এটা অরাজনৈতিক দল, ঠিক আছে, কিন্তু রাজনীতি কাকে বলে? কোরআন সুন্নাহর আলোকে এরাই জাতিকে শিক্ষা দেয়। আপনারা যেটা রাজনীতি বলছেন, রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়। আরে রাজনীতি ইবাদত শিক্ষা দিয়েছেন বিশ্ববাসীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতির নাম দুর্নীতি নয়, দুর্নীতির নাম রাজনীতি নয়, এটা পবিত্র আমানত। আমরা কিন্তু রাজনীতির নাম দিয়ে আমরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি বলতে পারবেন? এক মন্ত্রী ঘোষণা দিল প্রকাশ্যে ধূমপান করা, প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা জরিমানা। মানুষ প্রকাশ্যে ধূমপান করলে 50 টাকা প্রকাশ্যে ইবে মানি সুর হতে চুরি করবই, গিরিস্তর হতে কিতে হবে। এ সমস্ত জারগইন কিনলে করার, এগুলো না করে যদি আপনি একটা পদক্ষেপ নিতে পারেন যে বাংলাদেশে আমরা টোবাকো কোম্পানি বন্ধ করে দেব,
কথা বলছেন না কেন আপনারা? তামাকবাজি বন্ধ করে দিলে তো অটোমেটিক বিড়ি সিগারেট কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ছেলেরা হায় হায় কিভাবে বুঝাবো জাতিকে, বুঝতেছি না। একটা টাকার অভাবে আমরা একটা ব্রিজ করতে পারি না। এই যে কর্ণফুলির যে ব্রিজ ছিল আগের পুরানো, এর পাশে একটা বড় ব্রিজ করার কি ছিল? কথা ছিল। এখন সে বাজেট আছে? এবার হড়ে গিয়ে ইকেতন গাড়িকে নিয়ে গু কথা বুঝছেন? আমি এটা বুঝাতে চাচ্ছি না। আপনারা দেখেন এই যে কোকাকোলা, আমি এতবার নিষেধ করেছি, হাত উঠেছি। কোকাকোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট এগুলো তোমরা কেউ না, এগুলো ইসরায়েলের জিনিস। এরা আমাদেরকে বিক্রি করে আমাদের পয়সা নিয়ে 70 বছর ধরে ইসরায়েলকে দিচ্ছে। ইসরায়েল অস্ত্র বানিয়ে মুসলমানদেরকে মারতেছে। কতবার বললাম তোমরা কোকাকোলা কেউ না, পেপসি কেউ না। অনেক সময় দেখি আমাদেরকে বলে হুজুর ঠান্ডা নিম্ন হনি আচ্ছা এনে মেজাজি মিক্কা মানুষ হয়ে যায় তোরার ফসা জিনিস না খাই। এটা শুরুর গুস্ত আছে। এ কোকাকোলা, পেপসি, 7 আপ এটা শুকরের চর্বি আছে, তুই খাবো। আমি মফতা দিলেও খাবো না। প্লেনে করে যাচ্ছিলাম, বিমান বালা কদম উতুরে নছিলেন দৈন নছিলেন, এক্সকিউজ মি কিরে বলো কোকাকোলা আজ একজন অনসিতুন আমাকে ফানি দাও, অর্থাৎ দাও। আমি তোমাদের এগুলো খাই না। প্রান্তি ইসলাম ভাইয়ের হাসতেছেন, বড় লজ্জাকর বিষয় আমাদের। এগুলো না খাইলে আমাদের কোনো সমস্যা আছে? আমি একটা জিনিস আপনাদেরকে দিচ্ছি। ধরে নেন বাংলাদেশে কয় কোটি মানুষ? 18 কোটি মানুষ। আগের আদমশুমারি হিসাব অনুযায়ী কত? 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় 10 কোটি মানুষ এ কোকাকোলা খায়। কোকাকোলা তুই হয় কিনে তুই কি বুঝতে ধরে ওই নাচেন আছে আর ফুন্ডি বানা না সব জানে। একটা কোকাকোলার বোতল কত বাবা? জি 50 টাকা। ছোট হলে 20 টাকা। আমি 20 টাকা ধরলাম। তো 8 কোটি মানুষ যদি 20 টাকা করে একটা কোকাকোলার বোতল কিনে, কয় কোটি টাকা হবে? কথা বলছেন না কেন আপনারা? তোমার এই সামনে জানো কত কত কোটি? তোমারা অঙ্ক পাইতে না, তোমারা অঙ্ক বাইরে যাবে। 20 টাকা করে হলে একটা বোতল যদি 20 টাকা হয়, 8 কোটি বোতলের দাম কত? আরে তোরা হিসাব করবো ভাই। হ্যাঁ তোরা বালা করে হিসাব করো। আপনি দেখছেন একটা ব্রিজ বানাতে গিয়ে সরকার হয়তো জাপান থেকে অনুদান নিচ্ছে, হয়তো আমেরিকা থেকে নিচ্ছে, হয়তো চীন থেকে নিচ্ছে। অথচ এতগুলো ব্রিজের পয়সা আমরা দেরি ওই যে কোকাকোলার বোতলের মধ্যে আমরা ফেলে দিচ্ছি। কথা বলছে না কেন? এই যে আবুল বিড়ি, এক বোঁদা আবুল বিড়ির দাম কত? জি 30 টাকা। এখন 30 টাকা আবুল বিড়ি। আর গোল্ডির সিগারেট এই মানুষ অতগুলো নাই। গোল্ডির সিগারেট এক প্যাকেট, তোর এক প্যাকেটের দাম কত? 300 টাকা। আপনারা হাসবেন না, আমি কষ্ট করে কথাগুলো বলছি, এটা ব্রেনে ঢুকাবেন। মনে করেন 300 টাকা একটা প্যাকেট গোল্ডির সিগারেটের প্যাকেট। তো এক প্যাকেট গোল্ডির সিগারেটের দাম যদি 30 টাকা 300 টাকা হয়, তাহলে কমসে কম বাংলাদেশে 5 কোটি মানুষ গোল্ডির সিগারেট পান করে। তাহলে 5 কোটি
প্যাকেটের দাম কত হবে? এক প্যাকেটের দাম যদি 300 টাকা হয়, তাহলে 5 কোটি প্যাকেটের দাম কত হবে? এগুলো যদি সরকার নিয়ন্ত্রণ করে, সরকার যদি এগুলো নিয়ন্ত্রণ করে, জাতিকে বলা হয় আপনারা 1 মাসের জন্যে, আপনার 2 মাসের জন্যে কোকাকোলার পয়সাগুলো সরকারি ফান্ডে দাও, বিড়ি সিগারেট বন্ধ করে 1 বছরের জন্য বন্ধ করে অর্থগুলো তোমরা সরকারি ফান্ডে জমা করো। এই পয়সা দিয়ে এই দেশের ব্রিজগুলো হয়ে আমরা অন্য রাষ্ট্রের মানুষকে আরো দান করতে পারবো। কিন্তু এই পরিকল্পনা তো আমাদের নাই, এই সুস্থ পরিকল্পনা আমাদের নাই। কথা বুঝতে পারছেন? অর্থনীতি 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 কি বুঝেন আপনি? আমি কি বুঝি অর্থনীতি? কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আমরা বিড়ি সিগারেটের মধ্যে জ্বালিয়ে ফেলতেছি, কোকাকোলা পেপসি মেরিন্ডার মধ্যে আমরা ফেলে দিচ্ছি নদীতে। এগুলো যদি সুন্দরভাবে যদি মানুষকে যদি ইয়ে করা হয়, টাকাগুলো যদি হেফাজত করা হয়, তাহলে দেখবেন যে এই মানুষের কোকাকোলা পেপসি মেরিন্ডা সেভেন আপ স্প্রাইটের পয়সা দিয়ে বিড়ি সিগারেট ধূমপান না করে এই পয়সা দিয়ে কর্ণফুলীর ব্রিজ একটা না কয়েক শত ব্রিজ করতে পারবে এই দেশের অর্থ দিয়ে। আমরা তো জানিও না, যারা জানে তাদের থেকে কোনো পরামর্শ আমরা নিচ্ছি না। লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই যে যৌতুক, এই যৌতুকের বিরুদ্ধে আমি একজন মোল্লা মানুষ, তোরাই কেউ খসু শ্রদ্ধা নেই কেউ আর বাজে তোরা এই সমস্ত মাহফিলে টানলে তোমার এই মাহফিলের উপযোগী মানুষ ন। আমি জাতিকে কি বুঝাচ্ছি, জাতি কি বলতেছে? হ্যাঁ, আমার তাইর ভাই আসলে দেখবে তো সবাই তার জন্য পাগল। দোয়া করি তার জন্য আরো মানুষ পাগল হোক। এই মোহাব্বত তার সুন্নিটা মাথার কাজে লাগা। কিন্তু তার মানে অন্য হুজুরের ওয়াজের দিকে আপনি খেয়ালও করছেন না, এটা তো ঠিক না। অন্য হুজুর ওয়াজ করতে এগুলো নিজস্ব কথা না কোরআন সুন্নাহর কথা? আপনি গুনাহগার হবেন। আমার ওয়াজ শেষ, আর করবো না। এই যে 17 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমার আন্দোলন, আমার মানবতা আমাকে বাধ্য করছে। এগুলো আমার দায়িত্ব নয়, দেশের মন্ত্রী মিনিস্টারের দায়িত্ব। আমি যখন ফটিয়া দালান মসজিদে যেতাম, বাংলাদেশে কোন ইতিহাস আছে চট্টগ্রাম ফেলে আমি ফটিয়া গিয়ে নামাজ পড়াচ্ছি? আমি যখন প্রথম আদালতের মসজিদে যাই, আমাকে একজনের টাকা দিত 200 টাকা। কত? আমার গাড়ির তেল কিনতে হচ্ছে 500 টাকা, আমাকে দিত কত? 200 টাকা। আমি হাসতাম। তো যেদিন দিবে এগুলো নিয়ে ওই ফকির মিসকিন আছে না, ওদেরকে আমি এগুলো দিয়ে দিতাম। আমরা তো ফসের কুকুর না, আমরা সরকারের গোলাম। জীবনে আমরা এগুলো কোনোদিন দেখি নাই। কথা বুঝছেন? তো ওখানে যেতাম, এই বয়স্ক মানুষ কাগজ একটা নিয়ে চোখের পানি ফেলতো। কি চাচাই দেখে আসেন, আসসালামু আলাইকুম, কি আপনি চোখের পানি পড়তেছে? বাবা, আমার 2টো মেয়ে উপযুক্ত, ছেলেরা তো বিভিন্ন ইচ্ছায়, আমি কোথেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাকে হেল্প করতে। আবার দেখি মহিলারা বোরকা পরে, কি খালাম, আসসালামু আলাইকুম, কি জন? বাবা, অনেকে কদম, না 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 না, আমার পায়ে স্পর্শ করবে না, আমার পা কেউ স্পর্শ করবে না। তারপরে অনেক মেয়েরা বলে, বাবা আমার 2টো মেয়ে উপযুক্ত, পাত্র আসছে, অনেক কিছু আমি দিতে পারছি না, আপনি একটু মুসল্লিদেরকে বলেন। এগুলো আমাকে এমন আঘাত করছে, আমি একবার সিদ্ধান্ত নিয়ে ফেলছি এই যৌতুকের বিরুদ্ধে আমি বক্তব্য শুরু করব। এরপরে শুরু করলাম লালদিঘির পার থেকে, লালদিঘির পার জমিয়তুল ফালাহ মাঠ, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা প্রেস ক্লাব, তারপরে কুমিল্লা প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট পর্যন্ত আমি গিয়েছি এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। আলহামদুলিল্লাহ, খুশি হবেন, এখন হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে।
আপনারা খুশি? আপনারা কি আমার আন্দোলনটাকে সমর্থন করেন? কারা কারা কোন হাত উঠাই বলতে হবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না, আপনাদের যদি সহযোগিতা পায় সেদিন বেশি দূরে না, এই দেশ অল্প সময়ের মধ্যে যৌতুক থেকে মুক্ত হবে। আগামী 25শে ডিসেম্বর, আগামী 25শে ডিসেম্বর এই ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান রেজবিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়া দরকার আছে। আর জানুয়ারির 10 তারিখ, হয়তো একটা তারিখ পরিবর্তন হতে পারে, আপাতত কিন্তু জানুয়ারির 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের রেজবিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়ার দরকার আছে। এর আগে একটা ওয়াদা চাই, নবীকে ভালোবাসেন, নবীর মোহাব্বত নিয়ে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবেন। আজকের মাহফিলে কয়জন আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাকিম। আয় আল্লাহ, অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। এক কথায় আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলায়ে কারীম আজকের এই মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। মাওলায়ে কারীম আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলবালা করো। মাওলায়ে কারীম আয় আল্লাহ, আজকে বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ঐক্যবদ্ধ। আগামী শনিবার ঢাকায় আমাদের অভিষেক হবে। এই অভিষিক্ত ব্যক্তিরা এমন সিদ্ধান্ত নেবে, গোটা বাংলার মানুষকে দেখাই দিতে হবে এই দেশ সুন্নি জামাতের বাংলাদেশ, এই দেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ। আল্লাহ তুমি জাতিকে বুঝার তৌফিক দান করো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। জীবনে একটি বার হলে সোনার মদিনার মুসাফির করো। এলাকাবাসী, প্রবাসী, ব্যবসায়ী যাদের সার্বিক সহযোগিতায় মাহফিল, প্রত্যেকের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। স্টেজে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাতের হায়াতে মধ্যে বরকত দাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।